Hello everyone, welcome back to Asus Realtek 8 once again এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ. Please do not forget to click the subscribe button and hit the bell icon. Let's go to North South University VLSI Design Lab. আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কমপ্লেক্স ফাংশন. কমপ্লেক্স ফাংশন মানে হচ্ছে তোমার অর অপারেশনও থাকবে এন্ড অপারেশনও থাকবে, মানে মিক্সড অপারেশন থাকবে. এতদিন আমরা যেটা করছি সেটা কি আইদার অর ছিল অর এন্ড ছিল, তাই না? বেসিক গেটস গুলো করছি. এখন হচ্ছে আমরা কমপ্লেক্স ফাংশন কিরকম, দুইটা ফাংশন যদি আমরা লিখি a প্লাস বি ডট সি, তারপরে তোমার আরো এরকম ফাংশন দেখছো না? এরকম ফাংশন দেখছো আগে? জি ভাইয়া। সো এগুলা দেখো, এখানে অরও আছে এন্ডও আছে, এন্ডও আছে, মিক্সড অপারেশন. এবং নাম্বার অফ ইনপুট হচ্ছে তোমার মানে মিনিমাম 3 হবে, 3 থেকে উপরের দিকে যতটা হয়, ঠিক আছে? সো এই ফাংশন গুলার সিমো সার্কিট কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে লেআউট ডিজাইন করতে হয়, ওটা আমরা দেখবো. সো আমরা প্রথমে এটা দেখি, a প্লাস বি ডট সি. তো কেউ কি বলতে পারবা এই ফাংশনের জন্য পি ফেট কয়টা লাগবে, এন ফেট কয়টা লাগবে? তিনটা করে পিফেট, তিনটা এনফেট, তিনটা পি ফেট, তিনটা এন ফেট. তিনটা পি ফেটের মধ্যে এই একটা হচ্ছে এ এর জন্য পি ফেট, একটা বি এর জন্য পি ফেট, একটা হচ্ছে সি এর জন্য পি ফেট. এখন বি এর পি ফেট, বি পি ফেট যেটা আর সি পি ফেট যেটা, সেই দুইটা একটা আরেকটার সাথে কিভাবে থাকবে পি ফেটে, পি টাইপ নেটওয়ার্কে? বি আর সি And প্যারালাল থাকবে। প্যারালাল থাকবে, রাইট? প্যারালাল থাকবে। হ্যাঁ, বি আর সি কে প্যারালাল. এই প্যারালাল মানে হচ্ছে এরকম, তাই না? এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি. এরপরে বি আর সি পুরোটার সাথে প্লাস এ, মানে এই পুরোটার সাথে প্লাস এ, মানে এই পিভটটা কি হিসেবে থাকবে, সিরিজে না প্যারালালে? সিরিজ সিরিজে থাকবে. আমরা এটা উপরেও দিতে পারি, নিচেও দিতে পারি, তোমাদের ইচ্ছের উপর, যে ডিজাইন করবা তার ইচ্ছের উপর. আমরা উপরে দিই, ধরো এটা হচ্ছে আমার এ, তাহলে এখানে আমার কি কানেক্ট হবে? ভিডিডি। ভিডিডি, রাইট. আর এটা কোথায় যাবে? ভিএসএস। এটা আউটপুটে যাবে. ভিএসএস তো এনফেট এর সাথে হয়, এটা তো পিফেট আঁকলাম, পি টাইপ নেটওয়ার্ক আঁকলাম, ঠিক আছে? এখন তাহলে কি হবে এনফেটে, কি হবে? এর যে দুইটা প্যারালাল হয়েছে ওই দুইটা কি হয়ে যাবে? সিরিজ। সিরিজ হয়ে যাবে, মানে উল্টাটা হবে. মানে এটা যদি বি হয় তাহলে এটা হচ্ছে সি, আর এখানে প্যারালালের সাথে এ সিরিজ, তাহলে এই সিরিজ টার্মিনালের সাথে এ হবে কি তাহলে? প্যারালাল। প্যারালাল হবে, রাইট. এটা হচ্ছে এ, তাহলে এটা যাবে হচ্ছে আউটপুটে, আর এটা যাবে কোথায়? ভিএসএস। বিএসএস. এই তো. এই সার্কিট নিয়ে কারো কোনো এখনো কনফিউশন আছে যে কিভাবে আঁকলাম, বুঝি নাই? আচ্ছা, যদি এটা রাখি তাহলে কি হবে? জাস্ট দেখো, এই এ প্লাস বি, তার মানে এ আর বি কি হবে? সিরিজে হবে, পি ফেটের ক্ষেত্রে, পি টাইপ নেটওয়ার্কের ক্ষেত্রে. আর এটার সাথে ডট সি, তার মানে এই পুরোটার সাথে প্যারালাল. এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানে হচ্ছে ভিডিডি, আর এটা যাবে আউটপুটে. এবার যদি আমরা এনফেটের দিকে আসি, এনফেটে তাহলে এ আর বি এখানে যেহেতু সিরিজ হয়েছে, এখানে হবে প্যারালাল. এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এ বি এর সাথে সি প্যারালাল হয়েছে, তাহলে এখানে এ বি এর সাথে সি হবে সিরিজ. এটা হচ্ছে সি, এটা হচ্ছে বিএসএস, আর এটা যাবে আউটপুটে. বুঝছো? এটা নিয়ে কোনো কনফিউশন আছে?
এনি কোয়েশ্চেন? তাহলে দুইটার সাথে কম্পেয়ার করো তো, কি দেখতে পাচ্ছ? এখানে যে স্ট্রাকচারটা পি টাইপ নেটওয়ার্কে ছিল এই ফাংশনের জন্য, সেই স্ট্রাকচারটা এখানে এন টাইপ নেটওয়ার্কে চলে গেছে। আর এখানে যে স্ট্রাকচারটা এন টাইপ নেটওয়ার্কে ছিল, সেই স্ট্রাকচারটা এখানে পি টাইপ নেটওয়ার্কে চলে গেছে। আমরা এরকম কেস দেখেছিলাম হচ্ছে ন্যান্ড আর নর করতে গিয়ে। ন্যান্ড আর নর করতে গিয়ে এক্স্যাক্টলি এরকম সিনারিও হয়েছিল যে পি টাইপ নেটওয়ার্কের, ন্যান্ড এর পি টাইপ নেটওয়ার্কের স্ট্রাকচার নরের এন টাইপ নেটওয়ার্কের স্ট্রাকচারের মতো, ন্যান্ডের এন টাইপ নেটওয়ার্কের স্ট্রাকচার নরের পি টাইপ নেটওয়ার্কের স্ট্রাকচারের মতো, তাই না? সো এখন আমরা এটা লেআউট ডিজাইন করব। লেআউট ডিজাইন করতে গিয়ে আমাদেরকে এই সমস্ত সার্কিটে, যে কোনো সিমস সার্কিটে লেআউট ডিজাইন করতে গেলে তোমরা নোড ধরে ধরে কানেকশন দিবা। যেমন ধরো এটা একটা নোড, এটা একটা নোড, এটা নিয়ে কারো মানে কোয়েশ্চেন আছে যে এটা নোড না, এরকম কেউ আছে নাকি? এটা যে একটা নোড, এটা তো সবাই জানি। এই নোডে তোমার এ কানেক্টেড আর ভিডিডি কানেক্টেড, রাইট? Yes, তারপর নেক্সট নোড কোনটা? যদি ভার্টিক্যালি নামতে থাকি নিচের দিকে, নেক্সট নোড কোনটা? এটা না? এটা একটা নোড। এরপরে ভার্টিক্যালি নিচের দিকে নামতে থাকলে এটা একটা নোড। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট না? জি ভাইয়া। Yes, ভাইয়া। তাহলে এটা হচ্ছে একটা সুপার নোড, ঠিক আছে? এই পুরোটা একটা নোড। আচ্ছা, মানে আমি যখন এখানে কানেকশন দিব পুরোটাকে একটা নোড হিসেবে দিব। ওকে, তারপরে এটা তো এটার মধ্যে চলে গেল, তারপরে নিচে নামতে থাকলে এটা হচ্ছে আমার নোড। ওকে, তো এইভাবে নোড আইডেন্টিফাই করতে জানতে হবে যদি আমি লেআউট ডিজাইন করতে যাই। লেআউট ডিজাইনে গেলে তখন এটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তারপরে এই সার্কিটে আসা, দেখো এখানে এইটা নোড, তারপর ভার্টিক্যালি নিচের দিকে নামতে থাকো, এটা নোড, এটা আর এটা আর এটা, এই তিনটা কি সেম নোড, সেম পয়েন্ট। তারপরে এটা নোড, তারপরে হচ্ছে এটা। বুঝছো? এতটুকু পর্যন্ত কারো কনফিউশন আছে? হুম, না। তো লেটস গো টু মাইক্রোইন্ড। মাইক্রোইন্ড ওপেন করলাম। প্রথম কাজ হচ্ছে আমাদের রুল ফাইলটা সিলেক্ট করা, cmos025.rule, এটা ওপেন করে নিলাম। এরপরে আমরা এখন ডিজাইন করব পি প্লাস ডিফিশন। তাহলে পি প্লাস ডিফিশন ড্র করতে হয়, তিনটা পয়েন্ট ধরে করি। যেহেতু আমার তিনটা ইনপুট, একটু লম্বা করে দেই। পি প্লাস ডিফিশন আঁকলাম, এর উপরে একটা বড় করে অ্যানুয়াল আঁকতে হবে, তাই না? টু পয়েন্ট বড় করে একটা অ্যানুয়াল দিলাম। পি ডিফিশন যেভাবে এঁকেছি ওরকম একটা এন ডিফিশন আঁকতে হবে এখন। ডিফিশন আঁকলাম। এরপরে যেহেতু 3 ইনপুট, তিনটা পলিসিলিকন ভার্টিক্যাল লাইন হবে, পলিসিলিকন। সো তিনটা পলিসিলিকন আঁকবো এখন। একটা ওকে, এরপরে নেমিং করে ফেলি। নেমিং করার আগে আমি আবার একটু সার্কিটে যাই। দেখো এই সার্কিটটাতে কোন কোন ফ্যাট সিরিজে আছে পুরো সার্কিটে, মানে এমন দুইটা ফ্যাট বের করো
অথবা এমন কোন জায়গা স্পেস দেখা যাচ্ছে কিনা যেখানে কয়েকটা ফ্যাট সিরিজে কানেক্টেড। এ ভাইয়া সিরিজে কানেক্টেড। এ সিরিজে কানেক্টেড বাট বিসি তো প্যারালাল, মানে এ বি সি হয় তিনটা সিরিজে কানেক্টেড নাইলে যে কোনো দুইটা সিরিজে কানেক্টেড। হ্যাঁ, এরকম কেস আছে কিনা পুরো সার্কিটে? BC series connected. এই যে এই জায়গাটাতে, আর এই সার্কিটটাতে এ বি। AB. এটা হচ্ছে এই জায়গাটাতে। তাহলে প্রথমে লেআউট ডিজাইন করার পরে এখানে যখন কোনটা কি নাম হবে কোন পলিসিলিকনের সেটার জন্য সার্কিটে চলে যাবা। সার্কিটে গিয়ে এরকম কেস আছে কিনা দেখবা যে কয়েকটা ফ্যাট বি মানে ইনপুট যেগুলো আছে এ বি সি, ইনপুট যে কয়টা থাকবে সেই কয়টা ইনপুট একটা আরেকটার সাথে সিরিজে ইন্ডিভিজুয়ালি সিরিজে কানেক্টেড কোনো কেস আছে কিনা সেটা ফাইন্ড আউট করবা। যদি থাকে তাহলে এটার সিস্টেম হচ্ছে তুমি যদি যে দুইটা যেমন ধরো এখানে বিসি তো বিসি সিরিজে কানেক্টেড, যদি বি পলিসিলিকন আর সি পলিসিলিকনকে পাশাপাশি রাখো তাহলে এটা আলাদাভাবে আর কোনো সিরিজ কানেকশন এস্টাবলিশ করতে হয় না, বাই ডিফল্ট ওরা সিরিজে কানেক্টেড হয়ে যায় যদি পাশাপাশি রাখো। ধরো আরেকটা হচ্ছে এ, ঠিক আছে, তো এ বি সি, যদি এটাকে বি ধরো এটাকে ধরো এ ধরলো না এটাকে বি ধরছো তাহলে ডেফিনেটলি এটাকে সি ধরতে হবে, বি এর পাশে সি কে রাখতে হবে এইটার ক্ষেত্রে বলতেছি, এই সার্কিটের ক্ষেত্রে। আর এটা হবে এ। যদি এরকম হয় যে এটাকে এ না ধরে বি ধরছো তাহলে এটাকে সি ধরতে হবে, বি এর পাশে সি, তাহলে এটা হয়ে যাবে এ। যদি এটা সি না ধরো এটাকে বি ধরো, এটা তো বি ছিল এটাকে এ ধরছো, তাহলে সি কে এই পাশে না দিয়ে যদি এই পাশে দিতে চাও তাও পারবা, কারণ পাশাপাশি থাকলেই হচ্ছে। আর একে যদি এই পাশে দিতে চাও তাও হবে। বুঝতে পারছো? মানে নেমিং এ তোমার ফ্রিডম আছে বাট কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনটা হচ্ছে এইটা যে তোমার সার্কিটে যদি কোনো গেট যদি ইন্ডিভিজুয়ালি সিরিজে কানেক্টেড থাকে তাহলে ওই দুইটা গেট বা তিনটা গেটকে পাশাপাশি রাখতে হবে, যে কয়টা সিরিজে কানেক্টেড থাকবে তাদেরকে পাশাপাশি রেখে দেন নেমিং করতে হবে, যে সিরিয়ালেই করো না কেন। বুঝতে পারছো? হ্যাঁ, Yes, বুঝতেছো? ভাইয়া. তো যদি এইটার ক্ষেত্রে হয়, এই সার্কিটের ক্ষেত্রে যদি হয় তাহলে এগুলো সব কাটা। এই সার্কিটের ক্ষেত্রে কি হবে, এ আর বি কে পাশাপাশি রাখতে হবে। আমি এগুলো একটু মুছে দিই। তাহলে আমরা যদি সিরিয়ালি লিখি তাহলে কন্ডিশনটা ফুলফিল করে, যদি এ বি সি এভাবে রাখি, এ এর পাশে বি আছে। যদি আমরা সিরিয়ালি লিখি দুইটা সার্কিটের ক্ষেত্রে কন্ডিশন ফুলফিল করছে, যে বিসি পাশাপাশি থাকতে হবে, বিসি পাশাপাশি আছে, এটার ক্ষেত্রে এ বি পাশাপাশি থাকতে হবে, এ বি পাশাপাশি আছে। ঠিক আছে? আবার অনেক সময় সিরিয়ালি লিখলে দেখবা কন্ডিশনটা ফুলফিল করবে না, সেই জন্য মানে সবসময় সিরিয়ালি নেমিং করবা, এটা মাথা থেকে ফেলে দিতে হবে। তোমার সিরিয়ালি নেমিং করতে গিয়ে যদি কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে ঠিক আছে, ইটস অল রাইট, তুমি সিরিয়ালি রাখতে পারবা এ বি সি। যদি কোনো কারণে কন্ডিশন ফুলফিল না করে তাহলে রাখতে পারবা না। যেমন ধরো এটা তিনটে ইনপুট বলে যে কোনো ওয়েতে তোমার এটা হবে। আহ যদি এটা 4 ইনপুট হতো, ধরো এখানে বি এর সাথে যদি ডি সিরিজে থাকতো তাহলে বি এর সাথে এখানে সি রাখতে পারতো না, এ বি সি ডি লিখতে পারতো না, তখন তখন এ বি ডি সি লিখতে হতো। ঠিক আছে? অথবা সি বি ডি এ লিখতে হতো, মানে বি এর পাশে ডি কে রাখতেই হতো তখন। বুঝতে পারছো? তো এখন এই কেসটাতে কি হবে, এই কেসটাতে আর অল্টারনেটিভ ওয়ে কি কি আছে, এ বি সি একভাবে নিতে পারো। যদি এটাকে বি লিখো তাহলে এটাকে ডেফিনেটলি এ লিখতে হবে, দেন এটা সি। যদি এটাকে বি লিখো তাহলে এটাকে এ রাখতে হবে আর এটা সি। আর এ বি সি মাঝখানে বি রেখে আরেকটা ভাবে হবে, এ যদি এ পাশে না লিখে এখানে সি লেখো আর এখানে এ লিখো তাও হবে। বুঝে গেছে? বুঝতে পারছো? জি ভাইয়া। Yes, ভাইয়া. এই কয়টা অপশনই আছে, এই কয়টা অপশন তোমরা অ্যাপ্লাই করতে পারবা, এর বাইরে করতে পারবা না। এর বাইরে কেন করতে পারবে না? ধরো আমি যদি এ এখানে রাখি, সরি সরি আমি যদি সি রাখি, এ রাখি, বি রাখি, এটা কি হবে? এ সি না বি ভাইয়া। হবে না, কারণ এ আর বি পাশাপাশি নাই, মাঝখানে সি ঢুকে গেছে। ঠিক আছে? এরকম নেমিং দেওয়া যাবে না,
কারণ আমার কন্ডিশন ফুলফিল করছে না এটা, আমাকে সিরিজে আছে তার মানে হচ্ছে পাশাপাশি রাখতে হবে। সো এবার আমরা যদি স্পেসিফিক ভাবে এই সার্কিটের জন্য যদি লেআউট ডিজাইন করি, সরি, তাহলে আমরা সিরিয়ালি লিখলে আমাদের কন্ডিশন ফুলফিল করে, তাই না? আমরা সিরিয়ালি লিখে ফেলি, বিসি কে পাশাপাশি রাখতে হবে। সো আমি যদি সিরিয়ালি নেমিং করি এ বিসি, তাহলে বিসি পাশাপাশি থাকে, তো আমরা সিরিয়ালি দিতে পারবো। এটা হচ্ছে ক্লক অ্যাসাইন করছি, ইনপুট ক্লক এবিসি দিলাম। এইবারে আসো আমরা পি টাইপ নেটওয়ার্কে চিন্তা করি। এই পি ডিভিশনটাকে, এই তিনটা পলিসিলিকন কয়টা ডিভিশনে ডিভাইড করছে? ডিভিশন লেয়ারটাকে তিনটা ভার্টিক্যাল পলিসিলিকন, এই লেয়ারটাকে হরাইজন্টালি যে ডিভিশন লেয়ারটা আছে এটাকে কয়টা পার্টে ভাগ করছে? 4টা। 5টা পার্ট। চারটা, পাঁচটা না। এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এবার আসো এই পার্টের সাথে কোন পলিসিলিকনটা কানেক্টেড? মানে এই পার্টের পাশে আশেপাশে কোন পলিসিলিকনটা আছে? এ এ। তার মানে যদি কোনো জায়গায় এ কে কানেক্ট করতে হয় তাহলে এই পার্টটা ইউজ করতে হবে, মানে শুধুমাত্র এ কে যদি কানেক্ট করতে হয় তাহলে এই পার্টটা ইউজ করতে হবে, বুঝছো? তারপর এই পার্টটার আশেপাশে কে কে আছে? এবি। এ বি। যদি কোনো জায়গায় এ এবং বি দুজনকেই কানেক্ট করতে হচ্ছে তখন এই পার্টটা ইউজ করতে হবে, বুঝছো? তারপর এই পার্টটাতে কে কে আছে? বিসি বিসি। যদি কোনো জায়গায় বি আর সি দুজনকেই কানেক্ট করতে হচ্ছে, যে কোনো একজন না, দুজনকেই কানেক্ট করতে হচ্ছে, তাহলে এই পার্টটা ইউজ করতে হবে। তুমি যদি এই পার্টটা কোথাও ইউজ করো তাহলে দুজনেই যাবে, একজন যাওয়ার কোনো অপশন নাই এখানে, বিও যাবে সিও যাবে। যদি এই পার্টটা ইউজ করো এও যাবে বিও যাবে, বুঝতে পারছো? ইন্ডিভিজুয়াল কাউকে নেওয়ার কোনো অপশন নাই। আর একদম লাস্ট পার্টটা, এটাকে যদি কারোর সাথে কানেক্ট করো কে যাবে? সি। শুধুমাত্র সি যাবে। ওকে, তাহলে এইটা বুঝতে হবে যে কোন পার্টটা কার কার জন্য ডেডিকেটেড। এই পার্টটা হচ্ছে শুধুমাত্র এ এর, এই পার্টটা হচ্ছে শেয়ারিং পার্ট কার কার, এ আর বি এর, এই পার্টটা হচ্ছে শেয়ারিং পার্ট বি আর সি এর, আর এই পার্টটা হচ্ছে অনলি ফর সি। ওকে, এবার আসো সার্কিটটাতে। আমার পি টাইপ নেটওয়ার্ক হচ্ছে এই পুরাটা পি টাইপ নেটওয়ার্ক। তাহলে এখানে ভিডিডি তে কে যাচ্ছে? পুরো সার্কিটে ভিডিডি তে কে যাচ্ছে? তিনটা প্যাটার্ন এ যাচ্ছে। এখানে ভিডিডি তে বি আর সি কি আসতেছে? না। আসছে না। তাহলে ওই সার্কিটে লেআউটে আমাদেরকে এমন একটা জায়গা থেকে কানেকশন ভিডিডি দিতে হবে যেখানে শুধু এ যাচ্ছে, এই যে এইটাতে দিতে হবে, এটা ছাড়া আর কোনো অপশনই নাই, কারণ এটাই হচ্ছে অনলি শুধুমাত্র এ এর পার্ট, তাই না? বাকিগুলা সবগুলাতে এ বি সি মিক্স আছে। তাহলে আমরা মেটাল দিয়ে জাস্ট একটা চ্যানেল বের করবো ভিডিডির জন্য এই পার্টটাতে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এটাকে কানেক্ট করি। যেহেতু এটা পি টাইপ নেটওয়ার্ক আমাদের পি টাইপ কন্ট্যাক্ট ইউজ করতে হবে। করি ওকে, সো এখানে আমরা কি দিতে পারছি? ভিডিডি দিতে পারছি। তো ভিডিডি যখন অ্যাসাইন করবো সাথে সাথে অ্যানুয়াল একটা দিয়ে দিব, অ্যানুয়াল একটা এক্সট্রা ভিডিডি দিতে হয়, কারণ এই ভিডিডিটা অ্যানুয়াল পাবে না, তাই না? সো ভিডিডি দেওয়ার কাজ শেষ। এখন আসো, মানে আমাদের এই নোডের কাজ শেষ, এই নোড আমরা কানেক্ট করে ফেলেছি। এরপরের নোড কোনটা? এটা। এখন এটাকে কানেক্ট করতে হবে। এটাতে কে কে কানেক্টেড বলো তো? এই নোডে সি এ। এ আসতেছে এদিক থেকে, সোর্স আর সি এর সোর্স।
না, সোর্স ড্রেন চিন্তা বাদ দাও, এখন কমপ্লেক্স আসছে তো, এখন সোর্স ড্রেন বাদ দাও। সোর্স ড্রেন আমরা তো জানি সোর্স কোনটা হইতে হবে, ড্রেন কোনটা হইতে হবে, এটা আমরা অলরেডি শিখে ফেলছি। এখন হচ্ছে কিভাবে বড় বড় সার্কিটকে কিভাবে লেআউটে মানে কানেকশন দিবা সার্কিট থেকে। তো সেটা চিন্তা করলে সোর্স ড্রেন চিন্তা বাদ দিয়ে তুমি নোড চিন্তা করলে সোজা হয় আরো। যেমন এই নোডে কে কে কানেক্টেড? এবিসি তিনজনই। এ আসতেছে, বি আসতেছে, সি আসতেছে, রাইট? তিনজনই কানেক্টেড। এখন আসো আমার লেআউটে আসো। তো এই পয়েন্টটা যেহেতু ইউজ করে ফেলেছি, এটাকে আর কাউন্ট করতে পারবো না, এটা এখন হিসাব থেকে বাদ দিতে হবে, কারণ এটাকে আর কোনো জায়গায় ইউজ করতে পারবো না, এক জায়গায় ইউজ করলে আর ইউজ করা যাবে না। ওকে, তাহলে আমার পার্ট আছে একটা, দুইটা, তিনটা। আমাকে কানেক্ট করতে হবে কাকে কাকে? এ কে, বি কে আর সি কে, রাইট? কারণ এই পয়েন্টটা যদি নেই, সরি, এই পয়েন্টটা যদি নেই, ধরো বি আর সি নিলাম, ঠিক আছে, তাহলে বাকি থাকে কে? এ এ। তাহলে শুধুমাত্র এ কে আনার কোনো অপশন আছে কিনা সেটা দেখতে হবে। শুধুমাত্র এ কে আনতে পারবো এরকম কোনো অপশন কি আছে কিনা, যদি এই পয়েন্টটা নেই, এখানে শুধুমাত্র এ কে আনতে পারবো এরকম কিছু আছে? শুধুমাত্র এ এর পয়েন্ট একটা ছিল, সেটা আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, তাই না? তাহলে আমরা যদি এ পয়েন্টকে আনতে চাই, এখানে বিও আসবে এ এর সাথে। এই পয়েন্টকে আনতে চাইলে এখানে শুধু সি আছে, এখানে এ নাই। তাহলে আমরা এই পয়েন্টটাকে কনসিডার করতে পারছি না, আমাদেরকে এ পয়েন্টটাকে কনসিডার করতে হবে। এখানে এ ও কানেক্টেড, বি ও কানেক্টেড, তাহলে কে কে আসা বাকি আছে? সি 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 আসা বাকি আছে। এখন শুধুমাত্র সি আনতে পারবো এরকম পার্ট আছে কিনা আমার এখানে? আছে ভাইয়া, লাস্ট ওয়ান। এই যে লাস্টের রাইট পার্টটা। সাইড। তাহলে এখান থেকে যদি আমি মেটাল দিয়ে এই পয়েন্টে শর্ট করে দিই, তাহলে তিনজনই কানেক্ট হয়ে যাবে, তাই না? এ ও কানেক্ট হবে, বি ও কানেক্ট হবে, সি ও কানেক্ট হবে, তাই না? জি ভাইয়া। তো আমরা মেটাল আঁকি এখন। তো মোটা হয়ে গেছে। একটু বড় করবো আর এটা একটু ছোট করবো। এরপর এখান থেকে পি টাইপ কন্ট্যাক্ট নিয়ে আসো, এখানে দিয়ে দাও পি কন্ট্যাক্ট। এটা যাবে হচ্ছে পি কন্ট্যাক্ট। এটা বুঝছো কিভাবে এই যে শর্ট করলাম, এখন এ আসছে, বি আসছে, আর এদিক থেকে সি আসছে, একই পয়েন্টে একটা নোড হয়ে গেল, তাই না? এবার আসো, তাহলে দুইটা নোডের কানেকশন দিয়ে দিচ্ছে, এখন এই নোডের কানেকশন দিব। এই নোডে কে কে আসছে? বি আর সি। বি আর সি। আর বি আর সি কোথায় যাচ্ছে? আউটপুটে যাচ্ছে, রাইট? বি আর সি কে আউটপুটে নিয়ে যেতে হবে। তাহলে আমার পুরো লেআউটের পি টাইপ নেটওয়ার্কে আমার পার্ট ফাঁকা আছে একটাই, অ্যাভেলেবেল আছে একটা, এবং ওইটা বিআরসি কিনা দেখো, তাহলে তো ঠিক আছে। এটা যদি বিআরসি হয়, তো জাস্ট এখান থেকে যদি আমি আউটপুট দিয়ে দিই, তাহলে আমার হয়ে যাচ্ছে, পি টাইপ নেটওয়ার্কের ডিজাইন কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? তো জাস্ট এখান থেকে একটা চ্যানেল বের করব, চ্যানেল বের করে এখানে আউটপুট দিয়ে দিব। আর এখান থেকে পি টাইপ কন্ট্যাক্ট দিয়ে এখানে কানেক্ট করে দিব। এখানে জাস্ট আউটপুট ভিজিবল নোড যেটা, সেটা অ্যাসাইন করে দেবো এখানে। তোমার তাহলে আমার পি ফেটের লেআউট ডিজাইন করা শেষ, এখন এন ফেটে আসতে হবে। তো মানে হচ্ছে আমার এই উপরের পার্টটা শেষ, উপরের পার্টটা শেষ হলো। এবার আসো এই নোড, এই নোডটা তো সেম নোডই, আমরা ভেঙে এটাকে তিন ভাগে ভাগ করছি আর কি, এখানে একটা এখানে একটা, দুই ভাগে ভাগ করলাম। তাহলে এটা মানে একটা হচ্ছে দুই ধরনের নেটওয়ার্ক, তো ওই জন্য দুই ভাগে ভাগ করলাম এই নোডটাকে। তাহলে এই নোডটাতে কে কে আসতেছে দেখো? এ আর বি। এ আর এ আর বি, বি। এ আর বি, এ আর বি আসতেছে, সি কিন্তু আসতেছে না, তাই না? এই নোডে শুধু এ আর বি কানেক্টেড, এবং ওই এ বি কে কোথায় নিয়ে যেতে হবে? আউটপুটে নিয়ে যেতে হবে। তাহলে এখন দেখো, এই এখানে যে চারটা পার্ট আছে,
কোনো একটা পার্ট আছে কিনা যেখানে এ আর বি অলরেডি কানেক্টেড, তাহলে ওইটাকে ডাইরেক্ট নিয়ে গেলেই হচ্ছে। সেকেন্ড যদি না, রাইট, যদি এটা না থাকতো তাহলে আমাদেরকে এ এর সিঙ্গেল পয়েন্ট, বি এর সিঙ্গেল পয়েন্ট বের করে দুইটাকে শর্ট করা লাগতো, দেন আউটপুট দেওয়া লাগতো। তো এখানে আমার অলরেডি বাই ডিফল্ট এখানে একটা শেয়ারিং পয়েন্ট আছে যে এ ও কানেক্টেড, বি ও কানেক্টেড, তাহলে এটাকে জাস্ট আউটপুটে নিয়ে গেলেই হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে এন টাইপ নেটওয়ার্ক, সেই জন্য এন কন্ট্যাক্ট দিতে হবে এখানে। ওকে, এরপরে আসো, এই নোডের কানেকশন তাহলে শেষ হলো। এরপরে নোড কোনটা? এইটা। এখানে কে কে আসতেছে? এ এসি আর সি। এ আর সি কোথায় যাচ্ছে? ভিএসএস এ যাচ্ছে, রাইট? সো এ আর সি কে ভিএসএস দিতে হবে। এখন প্রথমে ফাইন্ড আউট করতে হবে এ আর সি এর কোনো কমন পয়েন্ট আছে কিনা। যেমন এইটা একটা কমন পয়েন্ট, এটা হচ্ছে বি আর সি এর, এ আর সি এর না, তাহলে এটা ইউজ করা যাবে না। তাহলে আমার এ আছে হচ্ছে এই পয়েন্টে অ্যাভেলেবল, আর সি অ্যাভেলেবল আছে এই পয়েন্টে, তাহলে এই দুইটা পয়েন্টকে যদি শর্ট করে দিই তাহলে আমরা এখানে ভিএসএস দিতে পারবো। এটা কেন ইউজ করতে পারবো না সি এর জন্য? কেউ বলতে পারবা এই পয়েন্টটা কেন সি এর জন্য use কানেক্টেড করতে পারবো? হয়ে জন্য। কারণ বি কানেক্টেড। আমরা যদি এই পয়েন্টে শর্ট করে ভিএসএস দিই তাহলে ভিএসএস টা বি এর সাথেও কানেক্ট হয়ে যাবে, কিন্তু আমার সার্কিটে ভিএসএস বি এর সাথে কানেক্টেড না। ঠিক আছে, শুধুমাত্র সি কানেক্টেড ভিএসএস। ওকে, তাহলে আমাদেরকে লেআউট এই মেটাল দিয়ে রাউটিং করতে হবে। এখানে এই সিঙ্গেল পয়েন্ট আর ওই সি এর সিঙ্গেল পয়েন্টকে শর্ট করতে হবে। ওকে, এখানে এন টাইপ কন্ট্যাক্ট দিতে হবে। আর নিচের যে টার্মিনাল, এখানে যে কোনো একটা জায়গায় এদিকেও দিতে পারি, এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, যে কোনো জায়গায় দিলে হয়ে যাবে বিএসএস। এখানে দিলাম, ধরো আমি অল ভিউটা দেখি। তাহলে আমার সার্কিটে যাও, আর কোনো নোড আছে কিনা দেখো। আমি অলরেডি সবগুলা নোডই কানেক্ট করে ফেলছি। তো সবগুলা নোড কানেক্ট হওয়া মানে তুমি তোমার সার্কিট ডিজাইন করা শেষ, লেআউট ডিজাইন করা শেষ। বুঝছো? এখন এখন তো আমরা তো সিরিজ প্যারালাল সিরিজটা চিন্তা করেছিলাম যে নেমিং করার সময় পাশাপাশি রাখতে হবে, কিন্তু প্যারালাল তো চিন্তা করি নাই। এখানে যে প্যারালালি কানেক্ট করতে হবে এরকম কিছু চিন্তা করি নাই, কিন্তু তারপরে দেখো প্যারালালি কানেক্ট হয়ে গেছে। প্যারালালি কানেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবা? দেখো, যে দুইজন প্যারালালি কানেক্ট থাকবে সেটা হইতে পারে এক্স আর ওয়াই। ঠিক আছে, ধরো এক্স আর ওয়াই হচ্ছে প্যারালালি কানেক্টেড পলিসিলিকন, এগুলো ভার্টিক্যাল পলিসিলিকন আঁকলাম। ঠিক আছে, সো যে দুজন প্যারালালি কানেক্ট থাকবে তার এদিক থেকে একটা মেটাল চ্যানেল যাবে, এদিক থেকে একটা মেটাল চ্যানেল যাবে, যে এরকম, আর এদিক থেকে একটা মেটাল চ্যানেল যাবে। বুঝছো? যে দুইজন, এই শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। যে দুইজন প্যারালালি থাকবে তাদের স্ট্রাকচারটা দেখতে এরকম হবে, দুই পাশে দুইটা মেটাল, মাঝখানে একটা মেটাল। ঠিক আছে, তাহলে এখানে প্যারালালি কে ছিল? এ বি আর সি ছিল, রাইট? তাহলে বি আর সি এর দেখো, এই যে দেখো, এটা বি এটা সি, এই যে বি এর এদিক থেকে একটা মেটাল গেল, এদিক থেকে একটা মেটাল গেল, আর এদিক থেকে একটা মাঝখান দিয়ে একটা মেটাল আসলো। দেখছো, এটা অটোমেটিক্যালি প্যারালালি কানেক্টেড হয়ে যাবে। বুঝছো? আবার যদি এটা চিন্তা করো যে বিসি এর সাথে এ প্যারালাল, তাহলে বিসি কে পুরোটাকে একটা এক্স ধরো, এই পুরোটা একটা ধরো এক্স, পুরোটা একটা এক্স, বিসি এক্স এর সাথে এ হচ্ছে প্যারালাল। এখন আমার এই বিসি ধরো এখানে মাঝখানে কিছু নাই, পুরোটাই রেড কালার, এখানে পুরোটাই রেড কালারের পলিসিলিকন এক্স। ঠিক আছে, আর এখানে আরেকটা পলিসিলিকন হচ্ছে এ, এই দুইটা মিলে একটা এক্স, এক্স আর এ এর, তাহলে দেখো মাঝখান দিয়ে একটা পলি গেল, এই তোমার মেটাল গেল, আর এ এর এদিক থেকে একটা গেল, আর এক্স পুরোটার এদিক থেকে একটা মেটাল আসলো, তাহলে এটাও প্যারালালি কানেক্টেড। বুঝছো?
জি ভাইয়া। সো প্যারালাল চিন্তা করে মাথায় রেখে কানেকশন দিতে যাবা না, তাহলে কিন্তু উল্টাপাল্টা করে ফেলবা। জাস্ট নোট চিন্তা করে করে কানেকশন দিবা, প্রত্যেকটা নোট কমপ্লিট করবা, যে কে কে কানেক্ট হচ্ছে একটা নোটে, তাদেরকে কানেক্ট করো। এভাবে যদি প্রসিড হতে থাকো, শেষ পর্যন্ত লাস্ট নোট যখন কমপ্লিট হয়ে যাবে কানেকশন দেয়া, তোমার পুরো সার্কিটের কানেকশন দেয়া শেষ হয়ে যাবে, ফুল লেআউটটা তখন ডিজাইন হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে আমরা এখন ডিআরসি রান করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। কোনো এরর ধরে নাই। ওকে, তার মানে ঠিক আছে, আমাদের সবকিছু সাইজিং টাইজিং সবই ঠিক আছে, মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে আমার। এবার আসো সিমুলেশন করব। সিমুলেশন করার আগে আমরা এটা ট্রুথ টেবলটা একটু লিখি। ট্রুথ টেবলটা কি হবে, এই ফাংশনের জন্য 3টা ইনপুট, তাহলে কয়টা কম্বিনেশন হবে? 3টা ইনপুটের জন্য কয়টা কম্বিনেশন হবে? 9টা। 8টা। 8টা। সরি সরি 0 0 1 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, এই 8টা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে আউটপুট কি হবে দেখো, এই ফাংশনে বসাও। তিনটাই যখন 0, 0 প্লাস 0 0 0 ইনভার্ট হয়ে যাবে 1, এটাও 1 হবে, এটাও 1 হবে, বাকি সবগুলো 0 হবে। দেখো যেমন এটা চেক করি, 3টা 1, তিনটাই যখন 1 হবে, 1 প্লাস 1 ইন্টু 1 হচ্ছে 1, 1 প্লাস 1 ইজ 1, 1 এর ইনভার্ট করলে 0, এই যে 0। বুঝছো? তাহলে উপরের তিনটার ক্ষেত্রে শুধু 1 হবে, বাকি সব ক্ষেত্রে 0। এখন আমরা রান করি এটা, যেটা ডিজাইন করলাম এটা যদি রান করি। আচ্ছা, রান করার আগে মানে রান করার সাথে সাথে তোমাকে যেটা খেয়াল করতে হবে, তোমার ইনপুটের ক্লক ঠিক আছে কিনা। যেমন আমার ইনপুট এ এর ক্লক ফাইন, মানে অনেকগুলা সাইকেল শো করছে। একটা সাইকেল মানে বুঝো তো, একটা 0 আর একটা 1 যখন কমপ্লিট হয়, একটা ফুল সাইকেল এখানে কমপ্লিট হচ্ছে এ এর জন্য, তাই না? তো এরকম বেশ কয়েকটা সাইকেল আমরা দেখতে পাচ্ছি এ এর জন্য। বি এর জন্য মিনিমাম একটা সাইকেল তো আছেই। সো এটাও ইটস অল রাইট, মানে একটা সাইকেল তো অ্যাটলিস্ট আছে, একবার 0 আর একবার 1 হচ্ছে, তারপরে আবার 0 হয়ে ওটা রান করতে আছে। এর মধ্যে আমাদের মানে যে যতটুকু রেঞ্জ আমরা নিয়েছি ততটুকুর মধ্যে একটা সাইকেল কমপ্লিট করছে অ্যাটলিস্ট। কিন্তু সি এর ক্ষেত্রে দেখো, সি অনেকক্ষণ পর্যন্ত 0, 4 ন্যানো সেকেন্ড পর্যন্ত 0, দেন আবার যে 1 হয়েছে, 1টা কিন্তু কমপ্লিট করতে পারে নাই, তাই না? একটা সাইকেল কিন্তু কমপ্লিট হয় নাই সি এর। তার মানে এত স্লো ক্লকও আবার ইউজ করা যাবে না। এমন ক্লক এমন ভাবে ইউজ করতে হবে যাতে মিনিমাম একটা সাইকেল শো করে। অলরাইট, তাহলে সি কে আমাদেরকে কি করতে হবে, আর একটু স্লোয়ার করতে হবে না ফাস্টার করতে হবে? ফার্স্টার। ফাস্টার করতে হবে। আমাদের এ আর বি ঠিক আছে, এগুলাকে কিছু করতে হবে না, সিটাকে চেঞ্জ করে একটু ফাস্টার করতে হবে যাতে মিনিমাম একটা দুইটা সাইকেল শো করে। ওকে, তাহলে আমাদের প্রথমে সি কে চেঞ্জ করার জন্য আগে এ আর বি এর ভ্যালু গুলা দেখতে হবে। ডাবল ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে, এখানে জাস্ট এখানে টাইমটা দেখো কতক্ষণ পর্যন্ত লো থাকছে, 0.450, রাইট? আচ্ছা, এটা দেখলাম 0.450। তারপরে এটা দেখো, এটা হচ্ছে 1.950। ওকে, আর এটা দেখো 3.950। ভ্যালুটা যত বাড়তেছে ক্লক তত স্লো হচ্ছে। ওকে, 0.9450 তে ক্লক যেটা আছে এটা ওয়েল এনাফ, মানে অনেকগুলো সাইকেল দেখা যাচ্ছে। আর বি যেটা সেটা হচ্ছে 1.950 ছিল, সেটাতে অ্যাটলিস্ট একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। তার সি আরো বেশি স্লো, তাহলে এটাকে একটু ফাস্টার করতে হবে। এখানে ফাস্টার করলে এখানে ভ্যালুটা চেঞ্জ হবে। দেখো ফাস্টার করলাম, 1.950 হয়েছে। অলরেডি বি আমার 1.950 আছে, তাই না? জি ভাইয়া। তার মানে এটা রাখা যাবে না, কারণ তখন আবার এটা যদি অ্যাসাইন করে দিই তাহলে বি ক্লক আর সি ক্লক সিমিলার হয়ে যাবে, সিমিলার ক্লক রাখা যাবে না। তাহলে এটাকে আরেকটু ফাস্টার করি, তাহলে এটা হচ্ছে 0.950। 0.950 কি আছে এখানে এ আর বি এর মধ্যে কোনটা? এ ভাইয়া। এ তো 450, 0.450 ছিল এটা। নাই দিলে ভাইয়া। হ্যাঁ, তাহলে নাই, তার মানে এটা অ্যাসাইন করা যাবে, অ্যাসাইন করে দিলাম। এখন রান করে দেখো তিনটা ক্লক তিন রকম আছে কিনা। প্রথম কথা হচ্ছে তিনটা ক্লক তিন রকম। সেকেন্ড কথা হচ্ছে তিনটা ক্লকেই মিনিমাম একটা সাইকেল দিচ্ছে কিনা। যেমন এটাতে অনেকগুলো সাইকেল দিচ্ছে, এটাতে মিনিমাম একটা সাইকেল দিচ্ছে, আর এটাতে দুইটা সাইকেল কমপ্লিট করছে। তাহলে আমার তিনটা ক্লক তিন রকম হয়েছে। এখন হচ্ছে আমরা
ওই কম্বিনেশন গুলা চেক করতে পারবো। আমার 8টা যে কম্বিনেশন আছে, 3টা 1 আর হচ্ছে 5টা 0। তাহলে দেখো এখানে 3টা 1 5টা 0 আসে কিনা। এই যে 1 1 1, 3টা 1 পাচ্ছি, আর 0 একটা 2টা 3টা 4টা 5টা, মানে আমার 0.5 থেকে 4.5 পর্যন্ত আমি 8টা কম্বিনেশনই পেয়ে যাচ্ছি। তাহলে চেক করো এই কম্বিনেশনটা হচ্ছে 1 0 0, 1 0 0 তে 0 কিনা সেটা দেখো। এই যে এখানে 1 0 0 তে 0, হ্যাঁ, তার মানে এটা ভেরিফাইড। তারপরে 1টা চেক করো, এটা হচ্ছে 0 0 1, 0 0 1 এ তোমার 1 কিনা, এই যে 0 0 1 এ 1, তার মানে এটাও ভেরিফাইড। ঠিক আছে, এইভাবে করে এই যে এই 8টা দেখবা, 8টা সবগুলাই দেখতে হবে না, কয়েকটা দেখলেই বোঝা যাবে কি হচ্ছে। যেমন এই 3 থেকে 3.5, এই 0টা চেক করো। 3 থেকে 3.5 এ এখানে এই ইনপুট গুলা চেক করো। এটা হচ্ছে 0, এরপর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, 0 1 1, 0 1 1 এ 0 কিনা সেটা দেখো। 0 1 1 কই, এই যে 0 1 1 এ 0। বুঝতে পারছো কিভাবে টেবিলের সাথে চেক করতেছে? ইয়েস ভাইয়া। লাস্টের ওয়ানটা কি, এই যে যখন 3টা ইনপুটই 0 0 0 0 0 0 0 তে 1। সেইভাবে করে আমরা যদি ট্রুথ টেবিলের সাথে ভেরিফাই করে আমাদের আউটপুট ক্লক সাইকেল, তাহলে মানে তোমার লেআউটটা ডিজাইন করে ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝছো সবাই? না বুঝলে বলো, আবার বুঝাবো, সমস্যা নাই। কঠিন লাগতেছে? হ্যালো? না ভাইয়া, কঠিন না। ওকে, ভেরি গুড। তাহলে তোমরা এখন এইটা লেআউটটা করবা, এই যে সেকেন্ড সার্কিট যেটা এঁকেছি সেটা লেআউট তোমাদেরকে করতে হবে এখন। ভাইয়া স্ক্রিন শেয়ার করতে পারি? হ্যাঁ করো দেখি। উম, ভাইয়া আবার লোড হয়েছে এখন। দেখাও তাহলে, এটা ক্লোজ করো, ওয়েব ফর্মটা, প্যালেট বক্সটা আনো। জি ভাইয়া। ঠিক আছে। সো তোমার এখানে প্রবলেম, প্রথম প্রবলেম হচ্ছে তোমার ডিফিউশন লেয়ার উইথ দেখো আর মেটালের উইথ দেখো। বেশি হয়ে গেছে মেটালের উইথটা। হ্যাঁ মানে মেটালের উইথ বেশি হয় নাই, মেটালের উইথ যা তার চেয়ে বড় করতে হবে তোমার ডিফিউশন লেয়ার। পি আচ্ছা প্লাস হ্যাঁ। ডিফিউশন এন প্লাস ডিফিউশন এত চিকন আঁকলে হবে না। ঠিক আছে, আর জি ভাই। তুমি অ্যানুয়ালে বিডিডি দাও নাই, এটা আরেকটা প্রবলেম। অ্যানুয়ালে কোনো বিডিডি দাও নাই। আর পলিসিলিকনটাকে ভিডিটি না ক্রাউন? অ্যানুয়াল কোনটা? ও সরি ভাই, বুঝতে পারছি না। অ্যানুয়ালে বিডিডি দাও নাই। আর জি হচ্ছে ভাই। তোমার তুমি ক্লকটা অ্যাসাইন করেছো অ্যানুয়ালের ভিতরে, আমি বলেছিলাম কোনো লেয়ার থাকবে না এরকম জায়গায় ক্লক অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, কোনো লেআউট, অন্য কোনো লেআউট যেন না থাকে। অ্যানুয়ালের ভিতরেই খুঁজে পাইলা তুমি জায়গা। ক্লকটা তোমার আরো অনেক ওপেন স্পেস ছিল পলিসিলিকনের, ওই পলিসিলিকনে দেওয়ার মতো। সো এটা আরেকটা প্রবলেম। আর লাস্ট প্রবলেম হচ্ছে মেটাল গুলা দেখো বেরিয়ে আসছে, ডিফিউশন লেয়ার থেকে বেরিয়ে আসছে মেটাল গুলা। হ্যাঁ, ডিফিউশন লেয়ার থেকে বের হয়ে আসা যাবে না। পি প্লাস ডিফিউশনের প্রথম মেটাল চ্যানেলটাও বের হয়ে আসছে নিচের দিকে, আর এন প্লাস ডিফিউশনে 2 নম্বর মেটাল চ্যানেলটা নিচের দিকে বের হয়ে আসছে। ঠিক আছে, আর মেটালের উইথ এক এক জায়গায় এক এক রকম। মেটালের উইথ যে চ্যানেলটাতে ভিএসএস দিছো ওই মেটালটা একটু মোটা, আবার ওই এন এন চ্যানেলে অন্য মেটাল গুলার উইথ দেখো অত মোটা না। তো আইডেন্টিক্যাল হইতে হবে, যে মেটাল গুলো ইউজ করছো সব জায়গায় মেটাল যেন একই রকম উইথের হয়। ঠিক আছে, পলিসিলিকন যে কয় জায়গায় ইউজ করবা একই, যেমন পলিসিলিকন গুলো দেখো আইডেন্টিক্যাল দেখতে, একই সাইজের মনে হচ্ছে, থিকনেসের কথা বলতেছি। ঠিক আছে, জি ভাই। তোমার মেটালের থিকনেস ঠিক নাই, মেটালের থিকনেস এক এক জায়গায় এক এক রকম। তো ঠিক আছে।
এগুলা সলভ করো আগে, এগুলা সলভ না করে এগুলা যদি প্রবলেম থাকে ইউজুয়ালি আমরা ওই আউটপুটে যাই না, আউটপুট কি আসছে সেটা আর দেখি না, বুঝছো? জি ভাই। তো তুমি আগে ওইটা ঠিক করো, তারপরে আবার হয়ে গেলে আবার শেয়ার করো। ওকে? জি ভাই। হুম। আর এর মধ্যে অন্য কেউ করছো কিনা দেখো, শেয়ার করো তাড়াতাড়ি। ভাই আমার শেয়ার করবো। হ্যাঁ করো। ওকে, তুমি একটু আনমিউট করো, কথা বলতে হবে তোমার সাথে, আনমিউট করো আগে। জি ভাইয়া। যাও মাইক্রোউইন্ডে যাও। আচ্ছা, মাইক্রোউইন্ডে কি করলা? আচ্ছা, ভিএসএস এ কন্ট্যাক্ট দাও নাই, ভিএসএস এর যে চ্যানেলটা ওখানে কন্ট্যাক্ট দাও নাই কোনো, এন টাইপ কন্ট্যাক্ট দিতে হবে। ভিএসএস, ভিএসএস নট ভিডিটি। আচ্ছা, আচ্ছা সার্কিটটা কি ছিল? সার্কিটটা হচ্ছে তোমার ভিডিডি তে যাবে এ আর সি, ভিডিডি তে যাবে এ আর সি। আচ্ছা, তারপরে বি আর সি যাবে আউটপুট, বি আর সি যাবে আউটপুট। এরপরে হচ্ছে তোমার এনফেটে এ আর বি যাবে আউটপুট, এ আর বি যাবে আউটপুট। আর এ বি সি ইন্টারনালি কানেক্টেড, এ বি সি ইন্টারনালি কানেক্টেড। তারপরে হচ্ছে সি থেকে বিএসএস, সি থেকে বিএসএস। ভেরি গুড। তো এখন তুমি ডিআরসি রান করো তো দেখি, ডিআরসি চেক করো, ডিজাইন রুল। ডিজাইন রুল কিভাবে চেক করে? হ্যাঁ, এটা দিয়ে। সো যেহেতু কোনো প্রবলেম আসে না, তার মানে তোমার ডিজাইন রুল ঠিক আছে। এখন তুমি ইয়াতে যাও, সিমুলেশনে যাও। সিমুলেশনে গেলে তোমার ক্লক ঠিক আছে কিনা দেখো আগে, তিনটে ক্লক তিন রকম আছে। ঠিক আছে। তো এবার ট্রুথ টেবলটা করো, ট্রুথ টেবলটা করলে কি আসে দেখি তো। ধরো a প্লাস বি ডট সি, তাহলে 0 0 0 তে কি আসে? 0 0 0 তো 1, তারপর 0 প্লাস 0 0 0.1 ইজ 0, সেইটাও 1 আসবে। 0 প্লাস ইন 1, 1 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে, এটাও 1 আসবে, এটা 0 আসবে। 0 প্লাস 1 ইজ 1, এটা 1 হয়ে যাবে, এটা 0। সি যদি 0 হয়, সি যদি 0 হয় তাহলে তোমার আউটপুট আসবে 1, 0 হয়ে যাবে। 1 ইনটু 1 ওকে, তিনটা 0 আসবে, পাঁচটা 1 আসবে। তোমার কি আছে দেখি? তিনটা 0 আসছে। হ্যাঁ, তিনটা 0, 5টা 1। হ্যাঁ, তিনটা 0 গুলো চেক করি। তিনটা 0 যখন আসছে তখন ইনপুট কি কি বলো? প্রথমে 2.5 টু 3 এটা বলো। 2.5 থেকে 3 তে যে 0 আসছে, 2.5 থেকে 3 পর্যন্ত যে 0টা আসছে, তখন ইনপুট কত কত আছে? তখন ইনপুট সিরিয়ালি এতে বলো। 1, 1 এতে 1 আর বিতে 0। আর সি তে 0। সি তে 0 কই? সি তে 1। সি বি তে না 0। আরে বাবা, গ্রিন কালারের ক্লক আছে না আরেকটা? হ্যাঁ, হ্যাঁ জি, জিতে 0, সিতে 1। সি তে, তার মানে 101, 101 তো। জি জি। 101 এ তোমার কি আসছে? 101 এ 101 এ 0 আসছে। ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে 0টা চেক করো, 3 থেকে 3.5। তারপরে 011 এ 011, 011 এ হ্যাঁ 011 এও 0 আসছে, 0 এটা ঠিক আসছে। আছে। এরপরে 3.5 টু 4 তারপরে ভাইয়া 111, 111, হ্যাঁ এটা তো 0 আসছে। এই তিনটা ছাড়া বাকি সবগুলাতে 1 আসবে। ঠিক আছে, তোমার 1 আসছে। লেআউটটা হয়েছে। এখন এটা ক্লোজ করো, ওয়েবফর্মটা ক্লোজ করো, ওয়েবফর্মটা। হ্যাঁ, আচ্ছা প্যালেট বক্সটা আনো, প্যালেট বক্সটা আনো।
সবাই দেখতে পাচ্ছ ওর লেআউটটা? কেউ কথা বলে না। হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, খায়রুল জি তোমার ভাইয়া। খায়রুল তোমার মাইক্রোফোনটা অফ করো। ওকে, সো ওর এই লেআউটটাতে সবাই মানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই যে লেআউটটা করছে? না ভাইয়া। কোনো কোয়েশ্চেন নাই? না ভাইয়া। তো যদি আর কোনো কোয়েশ্চেন না থেকে থাকে তাহলে আমরা আবার ব্ল্যাক বোর্ডে চলে যাই। এই যে এই সার্কিটটার জন্য দেখা যাচ্ছে বোর্ডটা? জি ভাইয়া। এই যে ও এতক্ষণ খায়রুল যে লেআউটটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই সার্কিট, এই সিমোস এক্স্যাক্টলি এই সিমোস সার্কিটের উপর বেস করে সে লেআউট ডিজাইন করেছে। ঠিক আছে, এই যে এ আর সি বিজিএ কানেক্টেড হয়েছিল, বি আর সি আউটপুটে কানেক্টেড, এখানে এ আর বি আউটপুটে কানেক্টেড, এ বি সি ইন্টারনালি কানেক্টেড, সি পিএসএস এ কানেক্টেড। ঠিক এটার উপর বেস করে এই ট্রুথ টেবলটা ভেরিফাই করছে। ঠিক আছে, Please do not forget to click the subscribe button and hit the bell icon. Thanks for watching.